আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলোচনা করব একটি কবিতা সম্পর্কে। কবিতাটির নাম টু এ স্কাইলার্ক। স্কাইলার্ক মূলত একটা পাখির নাম। বাংলায় বললে এটার নাম ভরত পাখি। আমরা একটু ছবিও দেখে নিব যে পাখিটা কেমন, এবং এই কবিতাটা একরকম আধ্যাত্মিক টাইপের একটা কবিতা, একদম সম্পূর্ণ ভিন্ন রকম একটা কবিতা এবং অনেক সুন্দর। তো চলুন আমরা সরাসরি গল্পে চলে আসি। কবিতাটির সামারি এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জানব। তো আমরা চলুন এই বেচারার ছবি একটু দেখে নেই, তারপর আমরা একে নিয়ে কথাবার্তা আলোচনা করব। বাংলায় ভরত পাখি বলা হয় এবং ইংলিশে স্কাইলার্ক। তবে বাস্তবে আপনাদের আঞ্চলিক এলাকায়, মানে আঞ্চলিক যদি কোনো নাম থাকে এই পাখির, সেটা জানাবেন। যদিও খুব একটা ভালো হয়তো এখানে দেখা যাচ্ছে না, তবে এরকম এটার সাইজ খুবই ছোট, অনেক ছোট্ট একটা পাখি। ঠিক আছে, তো চলুন আমরা সরাসরি মূল অংশে চলে আসি। আমরা একটু বেসিক কিছু বিষয় জানবো। রাইটারের নাম পার্সি বিশি শেলি। আমরা সংক্ষেপে পি বিশেলি লিখবো, বানানটান ভুল হওয়ার সমস্যা থাকবে না। লাইভ ডিউরেশন 1792 থেকে 1822, 1792 থেকে 1822, এবং এটা পাবলিশ হয়েছিল 20 সালে। তো এই ইনফরমেশনসগুলো জানলে ভালো, না জানলেও খুব একটা সমস্যা নেই। জনরা বা কোন ধরনের কবিতাটা স্কাইলার্ক, আমরা জানি যে এটা রোমান্টিক কবিতা, এবং কবিতাটার টাইপ একটা লিরিক পোয়েম। আরও স্পেসিফিক বললে এটা একটা লিরিক। তো বিভিন্ন রকমের হয়, এটাকে আমরা বলতে পারি ওড। ওড মানে যেহেতু প্রশংসা করা, এবং এই কবিতায় কিন্তু এই পাখিটার অনেক প্রশংসা এবং অনেকগুলো গুণ, কোয়ালিটি দেখানো হয়েছে। তাই বলে আবার ওই ইনফরমেটিভ ভিডিও ভাববেন না যে পাখির কয়টা লেজ, কয়টা কী আছে, এই টাইপের কিছু না। মজা আছে, চলুন দেখি। এবং আরও স্পেসিফিকভাবে এটাকে আমরা বলতে পারি PINDARIC, পিন্ডারিক ওড। পিন্ডার একজন লেখকের নাম। সেই লেখক যে ধরনের ওড লিখত, ওড এক টাইপের কবিতা, সেই টাইপের কবিতা এটাকে বলা হয়, অর্থাৎ এটাকে বলা হয় পিন্ডারিক ওড। পিন্ডারের ওডের মতো ওড, যেমন শেক্সপিয়ারিয়ান সনেট। ঠিক আছে, তো এটাকে আমরা ওড বলতে পারি, বা সরাসরি লিরিক পয়েম বললেও কোনো ভুল হবে না। চলুন আমরা এবারে সরাসরি কবিতা সম্পর্কে জানি। তো আমরা এখান থেকে ছোট্ট করে সামারি লিখেছি, এই জন্য আমরা শুধু সামারি যে পড়বো তা নয়, বরং আমরা এখান থেকে কী করব, সামারিটা পড়বো এবং এর মাঝে মাঝে গুরুত্বপূর্ণ ইনফরমেশনসগুলো আমি আপনাদেরকে ডেলিভার করার চেষ্টা করব। তো দেখুন, পুরো কবিতাটার নাম কিন্তু যে এটা টু এ স্কাইলার্ক। এটা এমন একটা কবিতা, ইটস এ পোয়েম বাই শেলি, ইন হুইচ, যে কবিতায় উনি একদম শুরুর দিকেই এই পাখিটার বর্ণনা দিয়েছেন। হি ডেসক্রাইব এ স্মল বার্ড কল্ড স্কাইলার্ক। ছোট্ট একটা পাখির কথা বলেছেন, যে পাখিটার নাম স্কাইলার্ক। শেলি হিয়ার্স দ্য বার্ডস বিউটিফুল সং। এই পাখিটাকে উনি বেশি প্রশংসা করেছেন, এটা গান গায়, এবং এই গানের দ্বারা হি ফিলস অ্যামেজড বাই ইট। এটার দ্বারা উনি অবাক হয়েছেন, অবাক হয়ে এর গানের প্রশংসা করেছেন। আমরা যখন এটা প্রথমবার পড়েছিলাম, কবিতা পড়ে অবাক হয়ে ইন্টারনেটে সার্চ করছিলাম যে এই পাখিটার গান কেমন, শুনে মাথা নষ্ট হয়ে গেছিলো, খুব বিরক্তিকর। ঠিক আছে, কিন্তু কবিদের মাথা এই গানটাকে উনি প্রশংসা করেছেন। এবং উনি কি বিষয়টা এখানে বলেছেন আমরা একটু ছোট্ট করে লিখব। উনি বলেছেন যে এটা ওয়ার্ল্ডের একমাত্র পাখি যেটা সাইমালটেনিয়াসলি একই সাথে উড়তে পারে এবং গান গাইতে পারে। নর্মাল অন্যান্য পাখি কী করে, বসে গান গায়, ডালে বসে। এই পাখিটা উড়ে এবং গান গায়। কখন গান গায়? অলমোস্ট সব সময় গান গায়। এটা দেখে উনি অবাক হয়েছেন, এবং এই গানটা উনি যখন শুনেছেন, ওনার কাছে মনে হয়েছেন যে এই পাখিটার মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নাই। মানুষ যেমন দুঃখ পেলে গান গায়, আনন্দে গান গায় বা অন্যরকম, এই পাখিটা এরকম নাই। আনন্দ আছে শুধু, এর মধ্যে কোনো দুঃখ নাই। দ্য স্কাইলার্ক, অর্থাৎ এই পাখিটা, স্কাইলার্ক পাখিটা, ফ্লাই সো হাই ইন দ্য স্কাই, এটা এতটাই উপরে উঠে যায় যে দ্যাট ইট ক্যান নট বি সিন, এটাকে তখন আর দেখা যায় না। এই না দেখা যাওয়ার সাথে উনি আবার বেশ কিছু জিনিসের তুলনা করেছেন। যেমন উনি তুলনা করেছেন এটাকে অ্যারোর সাথে, ARROW। অ্যারো মানে কি? তীর। আপনি যদি ভালো একটা তীর আকাশে ছোঁড়েন, ওই তীরটা একটু পরে আর দেখা যাবে না। উনি আলোর সাথে তুলনা করেছেন, গোলাপের সাথে তুলনা করেছেন। এগুলো আপনাদেরকে লিখতে হবে না, আমি নিচে সব নোট করে দিয়েছি। এমন একটা গোলাপ যেটা দূরে কোনো একটা বাগানের মধ্যে আছে, গন্ধ ছড়াচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ এতটাই সুন্দর, মানে মানুষের মন মাতিয়ে দেওয়ার মতো জিনিস, কিন্তু এটাকে দেখা যায় না, ফিল করা যায়। উনি এটাকে এভাবে তুলনা করেছেন, যেটা এমন একটা পাখি আকাশে এতটাই উপরে উড়ে যায়, গান গাইতে গাইতে যায়, নিচে থেকে গান শোনা যায়, কিন্তু এটাকে দেখা যায় না।
বাট ইট সং ক্যান স্টিল বি হিয়ার্ড ক্লিয়ারলি। কিন্তু গানটা খুবই ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে। এটা কি আদৌ সম্ভব যে আকাশ দিয়ে এত উপরে উঠছে যে একটা পাখি উড়ে যাচ্ছে কিন্তু এটার গান শোনা যাচ্ছে নিচের থেকে? আমরা জানি যে একটা জেট প্লেন বা একটা হেলিকপ্টার, বিমান, এগুলোর আওয়াজ অনেক জোরে হয়। ওটাও তো যখন অনেক উপর দিয়ে যায় নিচে থেকে কিন্তু খুব একটা সাউন্ড আসে না। তাহলে ওই পাখি, এই যে ছোট্ট একটা পাখি, ওটা কি এর চেয়ে জোরে আওয়াজ করে? এগুলোর আনসার আমরা একটু পরেই জানবো, ঠিক আছে? মজা আছে এখানে, একটা রহস্য। তাহলে এই পাখিটা এতটাই উপর দিয়ে উড়ে যায় যে এটাকে দেখা যায় না। উনি মূলত এটা কম্পেয়ার করেছে বেশ কয়েকটা জিনিসের সাথে। মানে এটা এমন একটা আনন্দ যে আনন্দটা আমরা শুধু অনুভবই করতে পারি, অনেক সময় দেখতে পারি না। দ্য পোয়েট প্রেজ দ্যাট বার্ড, এই পাখিটাকে উনি প্রশংসা করেছেন ফর ইটস হ্যাপিনেস, কারণ এই পাখির মধ্যে রয়েছে হ্যাপিনেস অ্যান্ড ফ্রিডম, এবং এই পাখির মধ্যে আছে স্বাধীনতা। মানুষের মধ্যে এই আনন্দ এবং স্বাধীনতাটা নাই, যে কারণে কবি এই পাখিটার মতো হতে চেয়েছেন। হি বিলিভস দ্যাট দ্য স্কাইলার্ক ইজ অলওয়েজ জয়ফুল, উনি বিশ্বাস করে যে পাখিটা সবসময় আনন্দে থাকে, অ্যান্ড ফ্রি ফ্রম অল দ্য স্যাডনেস অফ হিউম্যান লাইফ, এবং মানব জীবনে যত দুঃখ কষ্ট আছে, স্যাডনেস, এইগুলা থেকে উনি স্বাধীন। এই পাখিটা ফ্রি মানে মুক্ত, স্বাধীন। এই পাখিটার মধ্যে কোনো ধরনের দুঃখ কষ্ট নাই। এবার উনি কী কী জিনিসের সাথে এই পাখিটাকে কম্পেয়ার করেছেন? শেলি কম্পেয়ার্স দ্য স্কাইলার্ক সং, এটার গানকে উনি তুলনা করেছেন টু ম্যানি বিউটিফুল থিংস, অনেক সুন্দর জিনিসের সাথে, আলোর সাথে, রেইনবোর সাথে, ফ্লাওয়ার্সের সাথে, ইভেন একটা কুমারী মেয়ের মিষ্টি গানের সাথে তুলনা করেছেন, অনেকগুলো জিনিসের সাথে তুলনা করেছেন, সেগুলো আর লিখি নাই, যেমন একটু আগে বলছি অ্যারো, তীরের সাথে, ঠিক আছে? হি অলসো ইম্যাজিনস দ্যাট, উনি আরও কল্পনা করেছে যে দ্য বার্ড ইজ ক্লোজার টু হ্যাভেন, এই পাখিটা স্বর্গের সাথে এর টাচ আছে। কেন? আরেকটা লাইনে কবিতায় বর্ণনা করা ছিল এরকম, যেই পাখিটা যখন উড়ে যায়, ইট ফ্লাই সো হাই ক্লোজ টু হেভেন, এটা এতটাই উপরে উড়ে যায়, এতটাই উপরে উড়ে যায়, অলমোস্ট স্বর্গের কাছে চলে যায়। এবং এটার গান যেহেতু স্বর্গীয়, অনেক মিষ্টি, তাই উনি কল্পনা করেছেন যে এই পাখিটা হয়তো বা স্বর্গেরই কোনো একটা জিনিস, এটা পৃথিবীর কোনো জিনিস না, কারণ পৃথিবীতে যা আছে তার মধ্যে দুঃখ কষ্ট আছে। তাহলে উনি কল্পনা করেছেন যে এই পাখিটা স্বর্গের ক্লোজ, স্বর্গের কাছাকাছি একটা পাখি, মেকিং ইট সং সিম ডিভাইন অর হেভেনলি, যে কারণে এই পাখিটার গানটাকে হেভেনলি অর ডিভাইন মনে হয়, স্বর্গীয় মনে হয়। দ্য পোয়েট উইশেস হি কুড নো দ্য সেম হ্যাপিনেস, কবি কল্পনা করে যে আমি যদি সেম একই আনন্দটা পেতাম ওই স্কাইলার্ক পাখির মতো, তাহলে হয়তো ভালো হতো। অ্যান্ড লার্ন ফ্রম দ্য বার্ডস উইজডম, এবং আমি যদি এই পাখির যে জ্ঞান, ওয়াইজ অতিরিক্ত জ্ঞান বা প্রজ্ঞাবান যদি কোনো কিছু হয়ে যায়, তার মধ্যে দুঃখ কষ্ট দূর হয়ে যায়, সেরকমটা আমাদের রাইটার কল্পনা করেছেন, এবং উনি চিন্তা করেছেন যে আমি যদি এই পাখির মতো হতে পারতাম তাহলে ভালো হইতো। এবং কবিতার শেষের দিকে, শেলি সিজ দ্য স্কাইলার্ক অ্যাজ এ সিম্বল অফ এভরিথিং গুড অ্যান্ড পারফেক্ট ইন নেচার, প্রকৃতির মধ্যে যে সুন্দর জিনিসগুলো আছে, যে পারফেক্ট জিনিসগুলো আছে, সেগুলাকেই উনি আসলে বলেছেন স্কাইলার্ক, বা স্কাইলার্কের সাথে তুলনা করেছেন। এবারে আমি একটু জটলা ভেঙে দিই। পৃথিবীতে বাস্তবে আসলেও এরকম পাখি আছে কিনা জানি না, তবে স্কাইলার্ক পাখিটা বাস্তবে একটা পাখির নাম, যেটাকে বাংলায় ভরত পাখি বলে। তবে অনেক ক্রিটিক, ইভেন আপনাদের বইতে পাবেন যে এই পাখিটাকে উনি বলেছে ইটস এ ব্লিথি স্পিরিট, বইয়ের মধ্যেই আছে, আমাদের কবিতার মধ্যে আছে SP, স্পিরিট মানে কি? স্পিরিট মানে অনেক কিছু, এখানে হচ্ছে আত্মা, আত্মা, মানুষের শক্তি, মানুষের কল্পনা, চিন্তা ভাবনা, এই সমস্ত জিনিসকে মূলত এই পাখিটার সাথে উনি কম্পেয়ার করেছেন। অফকোর্স এটাকে পাখিও বলেছেন, আবার এটাকে একটা আত্মাও বলেছেন। এটা এমনভাবে যাচ্ছে, উড়ে যাচ্ছে, আকাশ ছুঁয়ে যাচ্ছে, স্বর্গ ছুঁয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা আসলে মূলত হচ্ছে উনি আত্মাকে বলেছেন স্কাইলার্ক নাম দিয়েছেন, এবং যার মধ্যে কি আছে? ভালো জিনিসগুলো আছে, পারফেক্টনেসটা আছে, ঠিক আছে? দ্য বার্ড সং ইন্সপায়ার্স হিম, এই পাখিটার গান শুনে সে ইন্সপায়ার্ড হয়, অ্যান্ড মেক্স হিম উইশ হি কুড লিভ উইথ দ্য সেম জয় অ্যান্ড ফ্রিডম, এবং উনি কল্পনা করে যে আমি এই পাখির মতো স্বাধীনভাবে শান্তি আনন্দ নিয়ে যদি বাঁচতে পারতাম। কবিদের আমরা জানি যে সব কবিদেরই না ভেতরে চাপা দুঃখ কষ্ট অনেক বেশি থাকে, যত বেশি দুঃখ তত বেশি ভালো কবিতা। এবার আমরা লাস্ট অংশে চলে এসেছি, আমরা একটু কবিতার থিমগুলো নিয়ে কথা বলবো, যে কী কী থিম মানে বিষয়বস্তু, কী কী বিষয় নিয়ে লেখা হয়েছে সেটা জানার সময় আমরা আরও একটু কথাবার্তা বলবো। প্রথম যে থিমটা আমরা পাই সেটা হচ্ছে জয় অ্যান্ড হ্যাপিনেস, আনন্দ। আমাদের হচ্ছে একটা বড় প্রশ্ন আছে এই কবিতা থেকে, সেটা নিয়ে আমাদের ভিডিও কোর্সের মধ্যেই পেয়ে যাবেন। প্রশ্নগুলো একদম লাইন বাই লাইন সহজ করে পয়েন্ট করে মানে লেখা হয়েছে এবং পড়িয়ে বুঝাই দেওয়া হয়েছে, সেটা অবশ্যই দেখবেন, ওখানে এগুলো একদম ক্লিয়ার করে দেওয়া আছে আরও। তাও আমরা এখানে একটু জানবো জয় অ্যান্ড হ্যাপিনেস।
এই পাখিটা রিপ্রেজেন্ট করে খাঁটি নির্মল আনন্দ, যার মধ্যে কোনো দুঃখের ছিটে ফোটাও নেই। আপনি যখন প্রচণ্ড আনন্দিত কোনো কারণে, যে কোনো কারণে, সরকার পতন হয়েছে, অথবা মনে করেন বাংলাদেশ খেলায় জিতে গেছে, অথবা মনে করেন আপনার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, কোনো একটা কারণে খুবই আনন্দিত, দেখবেন যে ওর মধ্যে একটু চাপা দুঃখ আছে, কিন্তু এই যে পাখিটার আনন্দের মধ্যে কোনো এরকম দুঃখ নাই, একদম পিওর হ্যাপিনেসের কথা বলছে, যেটা মানুষের মধ্যে নাই। দ্বিতীয় হচ্ছে স্বাধীন, ফ্রিডম। এটা যত ইচ্ছা যেখানে ইচ্ছা উঠতে পারে, যার মধ্যে সম্পূর্ণ স্বাধীনতা আছে। প্রকৃতির সবচেয়ে সুন্দর জিনিস হিসেবে এটাকে দেখানো হয়েছে, ওর গান, ওর কাজ। এই পাখিটাকে প্রকৃতি অন্যান্য যত সুন্দর জিনিস আছে, গোলাপ, মেঘ, আকাশ, এবং আমরা যে কয়েকটা জিনিস নিয়ে কথা বললাম, রেইনবো, এই প্রত্যেকটা জিনিসের সাথে তুলনা করা হয়েছে এবং এটাকে আরও পারফেক্ট হিসেবে দেখানো হয়েছে। এবং ফাইনালি এটাকে আমরা দেখি যে এটাকে একটা স্বর্গীয় জিনিস হিসেবে দেখানো হয়েছে। এবং ইন্সপিরেশন, অর্থাৎ মানুষ যে ইন্সপায়ার্ড হওয়ার জন্য এই পাখিটাকে একটা জিনিস হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, যে একজন মানুষ যে আর্টিস্ট, কবি মানেই আর্টিস্ট, তার সেরা চমৎকার আর্টের জন্য এই পাখির মতো নির্মল আনন্দ আসলে তার থাকা দরকার। বা একজন কবি এই পাখির মতো হতে চায়। কেন? কারণ এই পাখির গান সবচেয়ে সেরা আর্ট, এই পাখির গান সবচেয়ে সুন্দর, এরকমভাবেই আমাদের রাইটার দেখিয়েছেন। তাহলে আমরা কি জানলাম? মূলত হচ্ছে এই পাখিটা একটা স্বর্গীয় আত্মা, অথবা ধরলাম পাখি দুটাই আমরা বলবো, এক্সামে লেখার সময় আমরা দুটাই উল্লেখ করতে পারি। পাখিটা রাইটারকে ইন্সপায়ার করে, এটা সবচেয়ে সুন্দর জিনিস, এটার মধ্যে স্বাধীনতা আছে, এটা আনন্দ এবং নির্মল আনন্দের প্রতীক, জয় অ্যান্ড হ্যাপিনেস, উল্লাস এবং আনন্দ। এই ছিল হচ্ছে আমাদের কবিতা। আপনাদের এর বাইরেও যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়াও আমরা কোর্স এর মধ্যে যে প্রশ্নগুলো পড়েছি, শর্ট এবং ব্রড সবই, ব্রিফ টিপ সহ সবই, ওইগুলো পড়লে দেখবেন যে এখান থেকে না আমাদের আর জানার বাকি কিছুই থাকবে না। এজন্যই আমরা হচ্ছে সামারিগুলা মোটামুটি শর্ট করে আলোচনা করি, যাতে আপনাদের আবার বিরক্ত না লাগে। প্রশ্ন উত্তরগুলো যেহেতু আমাদের এক্সামে এক্স্যাক্টলি লিখতে হবে, আমরা ওই রকম বেছে বেছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই পড়াই, যেটা আপনার এক্সামে হুবহু কমন চলে আসবে। এজন্য টেনশন করবেন না। চলুন আমরা নেক্সট ক্লাসগুলোতে এগোতে থাকি। আজকের ক্লাসে পর্যন্তই। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।